হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আমি অনুভা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ বুধবার আর এখন সময় হচ্ছে সকাল 7টা। আর এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আরও একটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ যেহেতু বুধবার, ওদের দুজনের স্কুল আছে, কিন্তু দুজনে কেউ আজ স্কুলে যাবে না। আমার হাজব্যান্ড মানে একটা অন্য কাজে একটা জায়গায় যাওয়ার আছে, আর যেহেতু আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে ওই জন্য কিন্তু আমার মেয়ে স্কুলে যাবে না। যার জন্য আমি কাজে একটু মানে সকালেই কাজটা করছি, কিন্তু একটু লেজি হয়ে কাজগুলো করছি। আর উঠেছিও তো দেখলে ওই প্রায় 6:45 নাগাদ। তো দেখো আজ নিয়ে এসেছিলো একটু চিকেন মেয়ের আবদারে। তো আমি যেভাবে চিকেনটা করি, প্রথম চিকেনটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। নেওয়ার পর না ম্যারিনেট করছি পেঁয়াজ দিয়ে, একটু টক দই দিলাম, আর একটু নুন, হলুদ আর আদা, কাঁচা লঙ্কা আর রসুন যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা দেব। দিয়ে আর একটু সামান্য একদম অল্প পরিমাণে তেল, মানে না দিলে না, যেমন তেলের প্রয়োজন আর কি। যেহেতু চিকেন একটু না তেল দিলে তো আর খাওয়া যায় না, সেই জন্য একদম সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। দেখতেও আমার তরকারির কালার কিন্তু খুব একটা ভালো হয় না, মানে সাদা সাদাই হয়ে থাকে, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আর সাদা তেল, বুঝতেই পারছো তরকারির কালারটা এমনিতেই সাদা হয়ে থাকবে। কিন্তু এটাই আমরা খেয়ে অভ্যস্ত, এটাই কিন্তু খাই। তো যেহেতু চিকেন আমার আর আমার মেয়ের জন্য, ওই জন্য ওর বাপিকে মানে আমার হাজব্যান্ডকে ডাল সেদ্ধ একটু করে দেবো, আর একটু ঢেঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে করে দেবো। তো ডাল সেদ্ধটা করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমি আমার নিজের জন্য একটু ওটস করে নিচ্ছি, মানে ডাল সেদ্ধ করার পর ওই কড়াইতে একবারে একটু ওটস বানিয়ে নিলাম নিজের জন্য। আর আমি সকালে অনেক দিন পরে ব্রেকফাস্টে ওটস খাচ্ছি কিন্তু। তো দেখো ওটসটাকে নিয়ে আমি বসেছি ডাইনিং টেবিলে খেতে। আর আমার হাজব্যান্ড নিয়ে এসছে, ওর হচ্ছে ওই শরীর খারাপ হয়েছিল না, সেই রিপোর্টগুলো নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। মানে ও একটু টেনশানে আছে, একটা কাল যেহেতু ডক্টর চেক আপে গিয়েছিল, সেহেতু একটা জায়গায় একটু ফল্ট দেখেছে ডাক্তার, তো সেই নিয়ে একটু টেনশানে আছে। তো সেই রিপোর্টগুলো আমাকে বারবার দেখাচ্ছে, ও নিজেও খুলে খুলে বারবার দেখছে। মানে কী আর বলবো। তো যাই হোক, আমরা তো আর ডাক্তার না, আমরা কিছু করতে পারবো না, তাও একটু ওর মনের শান্তির জন্য কিন্তু আমাকে বারবার রিপোর্টসগুলো এসে দেখাচ্ছিল। তো তারপর দেখো আমি ব্রেকফাস্ট করার পর একটু বেশ বসে গল্প করে নিয়েছি, আমার হাজব্যান্ড আমার মেয়ে সবার সঙ্গে একটু বসে গল্প করে নিয়েছি। তারপর দেখো এদিকে আমি ওই ঢ্যাঁড়সের তরকারিটা বসিয়ে দিয়েছি। কিছুই না, কড়াইতে সামান্য একটু তেল দিয়েছিলাম, দেওয়ার পর একটু ওই পাঁচফোড়ন দিয়ে ঢেঁড়সগুলো কিন্তু ওই পেঁয়াজ দিয়ে আর ঢেঁড়সগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে নুন হলুদ দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে দেখো আমি এদিকে চাল নিয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো। ওদিকে তরকারিটা বসিয়ে এসেছি, এদিকে ভাতটাও বসিয়ে দেবো। আর ওই যে কাপটা দেখলে না, ওই কাপটাতে না আমি আগে 4 কাপ চাল নিতাম, মানে তখন আমার হাজব্যান্ড খেত ভালোভাবে, আর এখন তো সেইভাবে খেতে পারে না, ওই জন্য 1 কাপ নিলাম আর হাফ নিলাম। তাও এতটা লাগে না, যেহেতু আর চিকেন হয়েছে ওই জন্য একটু বেশি নিলাম আর কি, পুরোপুরি লাগে না। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, আর আমার তরকারিটাও এদিকে ফুটছে। তো আমি এদিকে সর্ষেটা বেটে রেখেছিলাম, তো সেই সর্ষেটা কিন্তু দিয়ে দিলাম, মানে তরকারিটা ফুটে যাওয়ার পর কিন্তু সর্ষেটা আমি দিয়েছি। সময় মানুষকে কতটা পরিবর্তন করে দেয়। মানে একটা সময় আমার হাজব্যান্ড এই ধরনের খাবারগুলো খেত না, মানে কোনো সবজিও খেতে চাইতো না। আর এখন সেই মানুষকে বেশি পরিমাণ সবজিতেই কিন্তু বেঁচে থাকতে হবে। কাল ডাক্তার চেক আপে গিয়েছিল, ডাক্তার বলে দিয়েছে যে ওকে মানে দিনের বেশিরভাগ অংশটা কিন্তু ফল খেয়ে থাকতে হবে, ভাতের পরিমাণটা একদমই কম। মানে সপ্তাহে 7 দিনের মধ্যে না 5 দিন ওকে ফল খেয়ে থাকতে হবে, আর 2 দিন ভাত খেতে হবে। মানে যে মানুষটার কোনো সগাল্লাদ ছিল না, মানে ওকে কি বলবো, ও কিন্তু পোশাক আশাক এসবের কিন্তু ওর কোনো বিলাসিতা ছিল না, ও একটু খেতে ভালোবাসতো। আর সেই মানুষটার আজকে এমন অবস্থা হয়েছে যে মানে তার জীবন থেকে ভাতটাই উঠে গেছে। এমনিতে খেত একদম একগাল করে, কিন্তু সেই জায়গায় ওকে মানে একদমই আর ভাতটাকেই না করে দিয়েছে ডাক্তার।
ডাক্তার, যেহেতু ওর আরও একটা জায়গায় মানে একটা হার্টের অপারেশন হয়েছে, আর একটা জায়গায় ওর কিছুটা অংশ প্রবলেম হয়ে আছে, যার জন্য কিন্তু ওকে পুরো ভাতটাকেই অ্যাভয়েড করে যেতে বলেছে। মানে পুরোপুরি অ্যাভয়েড না, ওই সপ্তাহে 2 দিন ভাত খেতে পারবে, আদারওয়াইজ অন্য দিনগুলো কিন্তু ফল খেয়ে ওকে কাটাতে হবে। তো আর কি করা যাবে, কিছু তো করার নেই, ওইভাবেই ওকে এখন থাকতে হবে যতদিন না ঠিকঠাকভাবে ও সুস্থ হচ্ছে। তো এই সব জিনিসগুলো মানে আমার ভালো লাগে না একদম, যে মানুষটা খেতে ভালোবাসতো তাকে খেতে না দিয়ে আমাদের যে এনে দিচ্ছে খেতে হচ্ছে না, এই জিনিসটা আমার খুব খারাপ লাগছে। কিন্তু কি করব বলো, আমার মেয়ে তো ছোটো, ও অতটা বোঝে না, যার জন্য কিন্তু আনতে হয়। এবার ও খায় না, আবার মেয়েটা তো খেতে ভালোবাসে না, ওর জন্য ওকে একটু এনে দেওয়ার চেষ্টা করে আর কি। আর সবথেকে বড় কথা, ও যখন না থাকে তখন এই জিনিসগুলো আমরা খেয়ে নেওয়ার চেষ্টা করছি। যেহেতু এইসব জিনিসগুলো ও একটু বেশি খেতে ভালোবাসতো, সেহেতু ওর সামনে খাওয়াটা আমাদের মানে খারাপই লাগে। আর আমার তো খেতে খুব একটা যে ভালোবাসি আমি এইসব চিকেন মাটন সেটাও না, কিন্তু আমার মেয়ে খেতে একটু বেশি ভালোবাসে, যার জন্য ও অনেক দিন ধরেই আবদার করছিল আনার। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার চিকেনটাও হয়ে গেছে। চিকেন হওয়ার পর আমি কিন্তু পরিষ্কার করে একটু গ্যাস স্ল্যাব এগুলো পরিষ্কার করে একটু মুছে নিচ্ছি। তো দেখো, অনেকটা সময় রেস্ট নেওয়ার পর আবার কিন্তু সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে আমার দেখা হলো। আর সন্ধ্যাবেলা আকাশটা কি সুন্দর দেখতে লাগে না? তো যাই হোক, দেখো সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমার মেয়ে কিন্তু দিয়ে নিয়েছিল সন্ধ্যাটা। আর আমার মেয়ে ঠাকুরঘরে সমস্ত কাজ করে, তোমাদেরকে তো আগে বলেইছি। তো ও সন্ধ্যা দেয় যখন, তখন ওর কাছে গিয়ে আমি একটু বসি ঠাকুরঘরে। আর দেখো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে ওদেরকে একটু হরলিক্স বিস্কুট দিয়েছিলাম খেতে, আর নিজে একটু গ্রিন টি খেয়ে নিয়েছিলাম। নেওয়ার পর একটু ব্যায়াম করছি। আর আজ আমি এই প্রথম ব্যায়াম শুরু করলাম। নিজের অনেকটাই ক্ষতি করে ফেলেছি, যার জন্য কিন্তু আজ থেকে এই নতুন প্রচেষ্টাটা শুরু হলো। উল্টো পাল্টা অনেক খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, যেহেতু বুঝতেই পারছো মেয়েকে মানে চাউমিন করে দিই, ম্যাগি করে দিই, যার জন্য আমার মেয়ে মানে টিফিনে যখন ওকে বানিয়ে দিই না, সেই জিনিসগুলো বেশি হয় কিছুক্ষণ সময়, তো সেইগুলো আমি খেয়ে নিই ব্রেকফাস্টে, যার জন্য কিন্তু শরীরের অনেকটাই ক্ষতি হচ্ছে। আর তার জন্য আজ থেকে আমি নতুন প্রচেষ্টাটাই শুরু করলাম। তো এটা এখন কন্টিনিউ চলবে, বিশেষ করে তো পুজোর আগ পর্যন্ত চলবেই, কেন কি পুজো আসছে সামনে, শরীরটাকে একটু ঠিক রাখতে হবে। তো যাই হোক, দেখো এদিকে ব্যায়াম টিয়াম করার পর অনেকটা সময় রেস্ট নিয়েছিলাম। নেওয়ার পর দুপুরে খাওয়া বাসন ছিল কটা, আর ওদেরকে চা হরলিক্স করে দিয়েছিলাম, তো সেই বাসনও কয়েকটা পড়েছিল, সেইগুলো কিন্তু পরিষ্কার করে আমি মেজে নিচ্ছি। কাল আমার হাজব্যান্ড ডক্টর চেক আপে গিয়েছিল, সেখানে ডক্টর বারবার করে নাকি বলেছে যে নিজের তো শরীরের অনেকটাই ক্ষতি করে ফেলেছে, বাড়ির লোকজনদেরকে যেন শরীরের বেশি না ক্ষতি করে। মানে এই ফাস্টফুড জাতীয় জিনিসগুলো একদমই খেতে না করে দিয়েছে, সে বাচ্চা কি আর বড় কি সবাইকে ফাস্টফুড জাতীয় জিনিস খেতে বারণ করেছে, বেশি তেল মশলা খেতে বারণ করেছে, এগুলো একদমই খেতে না করে দিয়েছে ডাক্তার। যেহেতু ওনার শরীরের অনেকটাই ক্ষতি হয়েছে ওই তেল মশলা জাতীয় ফাস্টফুড জাতীয় খাবার খেয়ে খেয়ে, তো ডাক্তার বলে দিয়েছে যে বাড়ির লোকজনদের জন্য, সে বাচ্চা হোক আর বড়ই হোক, কারোর জন্য যেন না ফাস্টফুড বাড়িতে বানানো হয়, আর বেশি তেল মশলা জাতীয় জিনিস যেন না খাওয়া হয়, আর পারলে দিনে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো ব্যায়াম করতে, বাচ্চাদেরকে বড়োদেরকে। তো এটাই বলেছিল, যার জন্য এই কথাটা প্রচণ্ড পরিমাণে আমার কানে লেগেছিল। তো ওই জন্য আজ থেকে ব্যায়ামটাও শুরু করলাম। আর ফাস্টফুডটা অনেকটাই অ্যাভয়েড করে চলেছি, কিন্তু আমার মেয়ে ছোট, বুঝতেই পারছো, ও ওই জাতীয় জিনিসগুলো খেতে বেশি পছন্দ করে, যার জন্য ওকে মাঝে মধ্যে করে দিতে হবে। আর দেখবে মানুষের যে জিনিসের প্রতি বেশি লোভ না, সেই জিনিসেই কিন্তু মানুষের রোগ হয়। আর আমি একটু বেশি পরিমাণে না চাউমিন, এগরোল মানে ফাস্টফুডের মধ্যে এই জিনিসগুলো খেতে বেশি পছন্দ করি। তো আমার সিস্ট ধরা পড়েছে, যার জন্য কিন্তু আমার এগুলো একদমই বারণ করে দিয়েছে। আর আমার হাজব্যান্ড ছিল, ও চিকেন মাটন এগুলো খেতে বেশি পছন্দ করতো, তো এই জিনিসেই ওর কিন্তু রোগটা হয়েছে, যার জন্য কিন্তু ডাক্তার ওকে টোটালি কোনো মাংস খেতে বারণ করে দিয়েছে।
তো যাই হোক বন্ধুরা, অনেক তো কথা বলে ফেললাম, আর কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ হয়ে গেছে। যারা এই পর্যন্ত কিন্তু আমার সাথে আছো, আমার এই ভিডিওটা দেখছো, আমার এই ভিডিওর মধ্যে যদি তোমাদের একটু হলেও কিছু ভালো লাগে তো একটা করে কিন্তু লাইক দিও। আর যদি আমার ভিডিও আর একটু বেশি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো যাই হোক, দেখো রাত্রে কিন্তু আমি ডিনারে বানিয়ে নিচ্ছি রুটি আর আজকে সয়াবিন করেছিলাম একটু, মানে শুধু সয়াবিনের তরকারি আর কি। রুটি আর সয়াবিন করেছিলাম ডিনারের জন্য। তো মেয়েকে রুটি আর সয়াবিন খেতে দিয়েছি, আর মেয়েকে রুটি দিলে এরকম না টুকরো টুকরো করে দিতে হয়। তারপর দেখো আমরা সবাই মিলে বসে ডিনার করে নিচ্ছি। আর ডিনার করার পর না আমি ওই পরিষ্কার করে সব কিন্তু মুছে নেব, যেহেতু ওই রুটি করলে রুটির গুঁড়ো টুড়োগুলো পড়ে না, নোংরা হয়ে থাকে, ওই জন্য আমি একবার পরিষ্কার করে সব মুছে নেব কিচেনটাকে। আর বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, মানে ধারণার বাইরে। তোমাদেরকে তো দেখালাম কতটাই বৃষ্টি হচ্ছে, যদিও বৃষ্টি হলে আমার বেশ ভালোই লাগে, কোনো ব্যাপার না। কিন্তু যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার রাত্রের মানে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। আর সন্ধ্যাবেলা যে বাসনগুলো মাজলাম না, ওগুলো জল ঝরাতে দিয়েছিলাম, তো সেটা জল ঝরে যাওয়ার পরে আমি ভিতরে সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। তো সেইগুলোই গুছিয়ে গুছিয়ে রাখছি। এগুলো বাইরে রাখলে কি হয় বলো তো, আরশোলা টিকটিকি কোথায় কি রাত্রে বেয়ে বেয়ে যাবে তার কোনো ঠিক নেই, যার জন্য কিন্তু এরকম ভিতরে গুছিয়ে গুছিয়ে সব রাখতে হয়। আর তোমাদেরকে তো সেদিনে দেখালাম, মানে কিছুদিনের আগের ভিডিওতে, যে আমি এই ড্রয়ারটা ভালোভাবে গুছিয়েছি। আজ দেখো সেই ড্রয়ারের দফা রফা হয়ে গেছে আমার, কেন কি তাড়াহুড়োর মধ্যে বাসন নিতে হয়, তো ওই জন্য কি ওরকম হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো রাত্রে কিন্তু আমার নিজের চুলটাকে একটু আঁচড়ানোর সময় পাই। আর চুলের কী অবস্থা, মানে সারাদিনে আঁচড়ায় না তো স্নান করার পর, ওই জন্য এইরকম অবস্থা হয়ে আছে। আর আমার চুলের যত্ন একদমই নিই না বলতে পারো, যেহেতু আমার চুল মাথায় কিছুই নেই একদম, ওই জন্য চুলের যত্নও সেইভাবে নেওয়ার ইচ্ছা হয় না। তো যাই হোক, দেখো এদিকে আমি কিন্তু মাথায় একটু তেল দিয়ে মাথাটা আঁচড়ে একটা ক্লিপ আটকে নিলাম। আমার চুল বাঁধার মধ্যে এই একটাই স্টাইলই আমি জানি, ক্লিপ দিয়ে চুল আটকে নেওয়া। তারপর দেখো টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে মেয়ের চুলটাও বেঁধে দিলাম। আর আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।